মা বলতো যে যখন বড় হবি তখন বুঝবি যে সংসারের কত দায়িত্ব। এখন যখন আমার সংসার হয়েছে তখন বুঝি যে সংসারের দায়িত্ব কতটা। এখন আর বাইরে বেরিয়ে কারোর সাথে কথা বলতে ভালো লাগে না, মনে হয় সেই সময়টা একটু সংসারে দিই, নিজের জন্য দিই। হয়তো আমরা মেয়েরা এরকমই হই। বিয়ের আগে সত্যি বলতে আমি কিন্তু একদম বাউন্ডুলে ছিলাম। বন্ধুদের সাথে আড্ডা দেওয়া, নিজেদের জন্য সময় বের করা, এরকমই করতাম। তবে এখন আর নিজের জন্য সময় বের করার কথা ভাবিও না, আর সেই সময়টাও এখন আর হয়ে ওঠে না। এখন যতটুকু সময় পাই ততটুকু সোশ্যাল মিডিয়া আর বাকিটা সংসারের পেছনেই আমার চলে যায়। তারপর মাসে এক আধবার যে সময়টা পাই সেই সময়টা বাপের বাড়িতে গিয়ে 1-2 দিন থেকে আসি। মনটা একটু ভালো হয়। সবাই বলে অনেকে যে এত ঘন ঘন বাপের বাড়ি কেন, কিন্তু কখনো কি কেউ এটা ভেবেছে যে একটা মেয়ে যখন ছোটোবেলা থেকে যে বাড়িতে বড় হয়েছে সেইটা ছেড়ে যখন নতুন একটা সংসারে এসে পড়ে, তখন সারাটা দিন ক্লান্তি শেষে তার একটু ইচ্ছে হয় মার কাছে যাওয়ার, মার হাতের রান্না খাওয়ার। আমারও ইচ্ছে হয়। সব সময় তো মাকে দেখতে পারি না, মার হাতের খাবারও খেতে পারি না। আর যখন তখন মাকে সেই খাবার খাওয়ার জন্য অর্ডার দিয়েও বলতে পারি না, যাও আমার জন্য এটা বানিয়ে নিয়ে আসো। তাই যখন কেউ বলে না এত ঘন ঘন কেন বাপের বাড়ি যাও, শুনতে খুব কষ্ট হয়। নিজের মার কাছে যেতেই এখন পারমিশনের দরকার হয়। মেয়েদের জীবনটা হয়তো এরকমই হয়ে যায়। আজও ভাবি, বিয়ের আগে ভাবতাম বিয়ের পর নিজের কাজ নিজে করব না, লোক রেখে দেবো সে কাজ করবে। আর এখন আমি চাকরি ছেড়ে সব ছেড়ে এই সংসারের জন্যই সময় কাটাই, কারণ এই সংসারটা আমার অনেক ভালোবাসার আর মায়ার জায়গা। আমি যখন নিজের হাতে সবটা গোছাই আমার মনে হয় সব কিছু যেন ঠিকঠাক, আর যখন সেটা অন্য কারোর হাতে ছেড়ে দিই তখন মনটা খুব খুঁতখুত করে যে সব কিছু ঠিকঠাক হচ্ছে তো, সব কিছু ঠিকঠাকভাবে আছে তো। তাই দেখতাম বিয়ের আগে যে মা সংসার ছেড়ে সহজে বাইরে কোথাও যেতে পারতো না। এটা কিন্তু এই জন্য নয় যে সময় বের করে সে পারতো না, এটা এই জন্যই যে একটা সংসার যখন হয় সেই সংসারটা একটা মায়ার জায়গা, সেটা ছেড়ে সব সময় আমরা বেরিয়ে যেতে পারি না। অনেকে পারে, কিন্তু যারা অ্যাকচুয়াল সংসারী তারা হয়তো পেরে ওঠে না।